ولسانا وشفتين আল্লাহ বলে বান্দা আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে দুটি ঠোঁট দান করি নাই? এই লিসান যেহেতু আল্লাহ তাআলা অনেক নিয়ামতের মধ্যে এই নিয়ামতগুলোর আলোচনা স্পেশাল কোরআনে এনেছেন, বোঝা গেল এগুলোর গুরুত্ব বেশি। চিন্তা করেছি আমরা, আমি যে কথা বলছি এই কথার বাকশক্তি কে দিয়েছে বলেন? কে দিয়েছে? আল্লাহ। কোথায় থেকে আসে বলেন? এই যে কথা বলছি সামান্য একটি গোস্তর টুকরা থেকে আল্লাহ মানুষকে বাকশক্তি দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ জবান দিয়েছেন, জবান দেওয়ার সাথে সাথে আল্লাহ ক্যাটালগ লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে জবান দিয়েছি, কিন্তু এই জবানটাকে যেখানে সেখানে যেটাই সেটাই ব্যবহার করা যাবে না। আপনি যখন মোবাইল কিনবেন সাথে একটা মোবাইলের ক্যাটালগ দিয়ে দিই, নিয়ম থাকে এটা কতক্ষণ চার্জ দিবেন, কিভাবে ব্যবহার করবেন। মোবাইল মালিক আপনাকে একটা কি দিয়ে দিই, ক্যাটালগ দিয়ে দিই, ব্যবহার কেমন ভাবে করবেন এটা এই নিয়মটা সেখানে লেখা থাকে। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে জবান দিয়েছি, বান্দা জবানের ক্যাটালগ তো আমি দিয়ে দিয়েছি, এই জবানটাকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহ কড়াই ঘন্টাই নেব। এই জবানকে যদি তুমি অপব্যবহার করো আমার আদালতে তুমি আটকে যাবা। অন্য এক আল্লাহ বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলে বান্দা ও আমার গোলাম, হাসরের ময়দানে আমি যে তোমাকে জবান দিয়েছি আল-ইয়াওমা আল-ইয়াওমাল কিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানের মধ্যে মুখের মধ্যে আমি আল্লাহ মোহর আটকিয়ে দেব, মোহর দিয়ে দিব। আমি তোর জবানের মধ্যে তালা দিয়ে দিব। ও গোলাম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দা যে মালিক এই সামান্য জিহ্বার একটা গোস্তের টুকরার মাধ্যমে কথা বলেন, আপনারা চিৎকার করে বলেন তিনি কি হাত দিয়ে কথা বলতে পারবেন না? বলতে পারবেন না? অবশ্যই পারবেন। তিনি বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ও গোলাম হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা তার হাত দিয়ে সে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পা তার বিরুদ্ধে কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা কি করেছো? ও বান্দা আমি জবানকে বন্ধ করে দিব, জবানকে তালাবদ্ধ করে দিব। বান্দা প্রত্যেকটা গোলাম তার জবানকে যখন আটকে দেওয়া হবে তার বিরুদ্ধে তার পক্ষে, তার পা তার বিরুদ্ধে পক্ষে সাক্ষী দিবে, তার হাত তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। তখন কিন্তু বলে দিবি এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। অত্যন্ত দামি এক নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে। সবসময় এই জবানকে কাজে লেগে যদি কোনো ব্যক্তি একবার বলে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এতটাই সওয়াব আল্লাহ দান করে। এই সওয়াবের কারণে আলহামদুলিল্লাহর সওয়াবের কারণে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। কোন বান্দা যদি এই জবান দিয়ে একবার রাসূলের আবির প্রতি দরুদ পালন করে, আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মুমিন বান্দা বান্দি যদি আল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ তাআলার সাথে সাথে 10টি রহমত ওই বান্দার প্রতি নাযিল করে।
জবানটাকে ভালো পথে আল্লাহর দেওয়া নির্দেশিত পথে আমাদের ব্যবহার করতে হবে। আর জবান দিয়ে কান বন্ধ করলে, মানুষকে কষ্ট দিলে, অপব্যবহার করলে আদালতের বাসরে আমরা আটকিয়ে যাব। এই জবানের মধ্যে আল্লাহ জিহ্বা দিয়েছে। জিহ্বার কত দাম! টক মিষ্টি যা সব বলে দেখে জিহ্বা বলে আল্লাহু আকবার। হেলো বেকারের মিষ্টি 1000 টাকা কেজি মিষ্টি, আর একটা হলো 150 টাকা কেজি মিষ্টি। জবান না থাকে, জিহ্বা না থাকে, আপনার 1000 টাকা কেজি মিষ্টি বুঝবেন না, আর 150 টাকা কেজি মিষ্টির স্বাদ আপনি বুঝবেন না। সব স্বাদ আস্বাদনের জন্য আল্লাহ আমাদেরকে জিহ্বা নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে, বান্দা ও গোলাম, আমি আল্লাহ তোর মুখের মধ্যে দাঁত দিয়েছি। বান্দা চিন্তা করে দে, একটা শিশু যখন জমিনে আগমন করে, আমি আল্লাহ কয়েক মাস পরে তাকে নরমাল দাঁত দিই। কারণ যদি আমি আল্লাহ সত্য দাঁত দান করে, এই দাঁত দিয়ে যদি কোনো সন্তান তার মায়ের বুকের মধ্যে কামড় বসায় দেয়, মাকে হসপিটালে ভর্তি করা লাগবে। এই জন্য বান্দারে, আমি আল্লাহ প্রথম অবস্থায় তোমাকে নরমাল দাঁত দিয়েছি। এই নরমাল দাঁত দেওয়ার পরে আল্লাহ বান্দা গোশত খাওয়ার জন্য, হাড্ডি চিবাইবার জন্য, সত্য খাওয়ার জন্য বান্দারে এই দাঁত আমি রাখবো না। আমি মালিক নতুন করে আবার তোমাকে নতুন দাঁতের নিয়ামত তোমাকে দিলাম। আমার নিয়ামত খাও, কিন্তু আমাকে সিজদা করো না বান্দা। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন বান্দা আমি তোকে দুটি ঠোঁট দান করেছি। বান্দা যদি মুখের মধ্যে আমি এত সুন্দর ঠোঁট না দিতাম, তাহলে চেহারার সৌন্দর্যটা ফুটে উঠত না। ঠিক কিনা বলেন? এত সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়েছি কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন বান্দা এই ঠোঁট দান করেছি, এই ঠোঁট দিয়ে তুমি নেশা পান করবে না, ইয়াবা খাবে না, ট্যাবলেট খাবে না, মদ খাবে না। কারণ বান্দারে এত সুন্দর ঠোঁট আমি দিয়েছি, এই সিগারেট খেয়ে আমার দেওয়া নিয়ামতকে তুমি কৃষ্ণ কালো তুমি করবে না। এজন্য প্রত্যেকটা নিয়ামত দিয়েছেন, এটার ক্যাটালগ আল্লাহ জানিয়ে দিয়েছেন, ব্যবহার পদ্ধতি জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফি আইয়াসুরাতিন মা শাআ রাব্বুকা, বলতেন